والصحب وما بعد আলহামদুলিল্লাহ আত-তাওহীদ মসজিদ কমপ্লেক্স মিরপুর দুয়ারিপাড়া আমরা খুতবার পরবর্তী কুইজ সেশন শেষ করেছি। এবার আমরা প্রশ্নোত্তর পর্বে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা আমাদের সাধ্য অনুযায়ী উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক উত্তর দেওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। প্রথম প্রশ্ন আমরা শুরু করতে চাই। আকীদা কিতাবে আকীদা বিষয়ক অনেকগুলো কিতাব রচিত হয়েছে, তার মধ্যে শীর্ষ পর্যায়ে একটি কিতাব আল আকীদা আল ওয়াসিতিয়্যা, যে কিতাবটি রচনা করেছেন লিখেছেন বিদগ্ধ ইমাম, শতাব্দীর শ্রেষ্ঠ ইমামদের অন্যতম শাইখুল ইসলাম যাকে বলা হয়, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি 661 হিজরিতে মৃত্যু এবং 661 জন্ম এবং 728 হিজরিতে মৃত্যু। তিনি শাইখুল ইসলাম খ্যাতে বিখ্যাত। তিনি এই কিতাবটি প্রথম রচনা করেন, সেটি হলো আল আকীদা আল ওয়াসিতিয়্যা। এই কিতাবটির ব্যাখ্যা করেছেন একাধিক ইমাম, মুহাদ্দিস, পণ্ডিতগণ। তার মধ্যে প্রচার প্রসারের দিক থেকে জ্ঞানে গুণে আধুনিক সময়ে এটা নতুন দিগন্তে উন্মোচিত হয়েছে ব্যাখ্যা গ্রন্থ হিসেবে। বর্তমান সৌদি আরবের গ্রান্ড মুফতিদের অন্যতম সদস্য ডক্টর সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, তিনি একেবারে বয়স হয়ে গেছেন এবং বর্তমান জ্ঞানের সাগর বলা হয়, এত গভীর পাণ্ডিত্যপূর্ণ। এবং সেই গুরুত্বপূর্ণ কিতাবটি আরবিতে ব্যাখ্যা করেছেন। এই আরবি টু আরবি কিতাবকে অনুবাদ করেছেন বেশ বিভিন্ন জন অনুবাদ করেছেন। তার মধ্যে আমাদের দেশের একজন বিদগ্ধ পণ্ডিত রয়েছেন, যিনি ঢাকা শহরের যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস, সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে যিনি আকীদা বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন, দীর্ঘদিন সৌদি আরবে জুবাইর দাওয়ার সেন্টারে দায়ী হিসেবে দায়িত্ব পালন করেছেন, শায়েখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী। আব্দুল্লাহ শাহেদ আল মাদানী এই বইটা অনুবাদ করেছেন। এই বইটি প্রত্যেকের জন্য আকীদা, আসমা ও সিফাত বিষয়ে জ্ঞান অর্জন করতে চাইলে এবং ফিরকা নাজিয়া কারা, মুক্তিপ্রাপ্ত দল কারা ইত্যাদি বিষয়গুলো জানতে হলে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। উনি এই বইটা বাংলায় অনুবাদ করেছেন। তো ফেসবুক সহ বিভিন্ন জায়গায় অ্যাকশনের আলোচনা উঠে এসেছে যে ওনার একটি অংশে অনুবাদের ত্রুটি রয়েছে, বিশেষ করে তাকদীর ও সিফাত বিষয়ে ভুল ব্যাখ্যা করেছেন। এর জন্য ওনার এই বইটা আমরা পড়া যাবে না। এই বইটি বাংলাদেশের ওয়াহিদ ইসলাম লাইব্রেরি প্রকাশ করে, বাংলাদেশের প্রথম এই বইটা আমরা প্রকাশ করি। আবার অন্য প্রকাশনী ওই আব্দুল্লাহ শাহেদ মাদানীরই অন্য প্রকাশনী বের করেছেন। তো অনেকে বলেন যে ওয়াহিদি একটা পড়া যাবে না, বা ওনার বইটাই পড়া যাবে, এরকমও মন্তব্য পাওয়া যায়, অন্য অনুবাদকের পড়া যাবে। আসলে আমাদের বলতে হলে একটু সাবধানে বলতে হবে। তিনি আমাদের মুরব্বীরা অনেকেই বলেছেন, কিন্তু ওনারা যে খেদমত করেছেন, বাংলা ভাষায় অনুবাদ আব্দুল্লাহ শাহেদ মাদানী করে গেছেন, এটাই তো অনেক বড় বিষয়, আলহামদুলিল্লাহ। কারণ আপনারা আমাদের এত হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি কয়জন আরবি জানেন? তো এই জন্য ওনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। এই জন্য ওনার কাছে আমরা ঋণী। এরপরে আসে মানুষের কাছে ত্রুটি থাকতে পারে, ত্রুটি থাকলে প্রকাশনাকে জানানো হলে, লেখক বা অনুবাদকে জানানো হলে ওটা কারেকশন করা হয়। তো আমাদের চোখে বড় ধরনের ওনার বইয়ে বইটা আমি নিজেই সম্পাদনার কাজ করেছি, বড় ধরনের প্রবলেম বা এটা যেটা বলা হয় সেভাবে নেই, কিছু সামান্য থাকলেও আমরা সেটা সংস্কার করে ঠিক করা হয়েছে। সুতরাং এই বলা যাবে না যে আব্দুল্লাহ শাহেদ মাদানীর কোনো বই পড়া যাবে না, উনি আকীদা ভুল। আসলে এগুলো বাড়তি কথা, আমরা এগুলো থেকে বিরত থাকি ইনশাআল্লাহ। ওনার আকীদা সঠিক, ওনার লেখাও সঠিক, কিছু ত্রুটি বিচ্ছুর মানুষের থেকে থাকে, অনেকেরই থাকে, উনি সংশোধন করেছেন এবং সংশোধন আমরা করেছি, সুতরাং তার বই পড়া যাবে ইনশাআল্লাহ। আপনারা এই বইটা পড়বেন, বাংলা বই যেহেতু পড়বেন ইনশাআল্লাহ। এরপর আরেকটি প্রশ্ন করেছেন, লম্বা একটি প্রশ্ন। আমার পরিবারের আমি প্রধান, আমি আমার পরিবারের পক্ষ থেকে এক একটি পশু কুরবানি করতে মনস্থ করেছি। আমার ছেলে চাকরিজীবী, আমার স্ত্রী অবসরপ্রাপ্ত বেতন পায়। আমি যদি আমার পরিবার পক্ষ থেকে একটা পশু কুরবানি করি তাহলে কি সহি হবে, নাকি ছেলে মেয়ে তাদের তরফ থেকে কুরবানি করতে হবে? না করলে তারা কি গুনাহগার হবে? দেখেন, পরিবারের মালিক হচ্ছে আপনি। পরিবারের মালিকের উপর কিছু কাজ থাকে যেগুলো পরিবারের যিনি পরিচালক তার উপরই বর্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিবারের প্রধান ছিলেন, উম্মার প্রধান ছিলেন। তিনি নিজের পরিবার পক্ষ থেকে, উম্মার পক্ষ থেকে 2টা পশু জবাই করেছেন।
এইভাবে সালাফদের সাহাবীদের মধ্যে আমল পাওয়া যায়, এইভাবে চলে আসছে। সুতরাং হক আদায় হয়ে যাবে পরিবারের, যে আপনি আপনার পরিবারের পক্ষ থেকে পশু জবাই করবেন, একটা পূর্ণ পশু জবাই করে কুরবানি দিবেন, এতে হক আদায় হয়ে যাবে। এবং তারাও কিন্তু সওয়াবের, পুরো পরিবার সওয়াব পাবে আলহামদুলিল্লাহ। এরপরও আপনার ছেলে বা আপনার স্ত্রী বা তাদের যদি সামর্থ্য থাকে বা আছে, তারা যদি মনে করে আমরাও দেব, তো সাদাকা, কুরবানি একটা সাদাকা। কুরবানি আপনি আল্লাহর রাস্তায় আপনি এটাকে খরচ করার একটা অংশ, তো আপনি বেশি বেশি করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। যার সাদাকা মানে সুযোগ রয়েছে ততটুকু আপনি করতে পারবেন, এবং চেষ্টা করবেন এই বেশি বেশি পশু জবাই করলে ক্ষতি নাই, যাদের সামর্থ্য আছে করবেন, এবং এতিম অসহায় বস্তুদেরকে বস্তু বেশি বেশি বিতরণ করবেন। তাহলে আমার কি হলো, সব দিক বজায় রাখা হলো, সওয়াবের ভাগটা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এতে কোনো বাধা নেই, করলেও ভালো, না করলেও সমস্যা নেই। আল্লাহু আ'লাম। কবরের শাস্তি বা শান্তি উভয় কি স্বয়ং ওই কবরে সংগঠিত হয়? সাধারণত কবর খুললে তো আছে পচা হাড্ডি পাওয়া যায়, মানে কবরে শাস্তি হলে, প্রশ্নটা হলো কবরে শাস্তি হবে যদি হয়, কবর খুললে তো আমরা আবার দেখা যায় ওই ব্যক্তি পাওয়া যায় না, হাড্ডি থাকে। আসলে মানুষের একটা বাহ্যিক বা দেহ, বডি, মূলত আত্মাটা হচ্ছে তার মূল প্রযোজ্য বিষয়। এই আত্মাটার উপরে তার হিসাব নিকাশ হবে, তাকে শাস্তি দেওয়া হবে, এবং এটা গায়েবী বিষয়। মৃত্যুর পরে আত্মা কোথায় যাবে, কিভাবে শাস্তি দিবেন, কি অবস্থা থাকবে, এটা জীবিত থাকা অবস্থায় আমাদের কারো জানার সুযোগ নেই। এটা হচ্ছে আমাদের অদৃশ্যের বিষয়, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তবে কবরে শাস্তি হয়, এবং শাস্তি, যারা শাস্তির যোগ্য শাস্তি হবে, যারা শাস্তি না পাওয়া তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিবেন। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত এবং সত্য। যদি তাই হয়, প্রসঙ্গে আরেকটি প্রশ্ন এসেছে, যদি কবরে শাস্তি হয়, তাহলে যারা আগুনে পুড়ে মারা যায়, সাগরে ডুবে মারা যায়, তাদের কবর কোথায়? ওই কথাটাই উত্তর হয়ে যায় যে পুরোটা যে কি, আউট অফ দুনিয়া, দুনিয়ার বাইরে, মানে আমরা ওই পরজগতের বিষয়, আমাদের গায়ের বিষয় আমাদের কাছে গোপন করা হয়েছে, এর রহস্য রয়েছে, আমরা বিশ্বাস করি, এই আকীদা পোষণ করি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা যারা পোষণ করে, তারা বিশ্বাস করেন মানুষের মৃত্যুর পরে তার কর্মের ফল অনুযায়ী আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেন, কাউকে শাস্তি না দেন। আল্লাহ তাআলা মূলত দেহ বা আত্মা, আমরা যে দেহটা দেখতে পাই কবরে, এটাই মূল বিষয় নয়, বরং পরকালীন বিষয়টা হচ্ছে এখানে মূল বিষয়। আল্লাহু আ'লাম। এরপরে সর্বপ্রথম সৃষ্টি কি কলম নাকি আরশ? এগুলো খুবই সহজ বিষয়। আল্লাহ তাআলা কলমও সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করেছেন, কিন্তু আরশে থাকবেন এর মধ্যে কলম সৃষ্টি করেছেন। এগুলো হলো আপনার আল্লাহ তাআলা কলম দিয়ে মানুষকে জ্ঞান দিয়েছেন, তিনি আরশে থেকেই সবকিছু। সুতরাং আল্লাহ প্রথমে আরশ সৃষ্টি করেছেন, আগে আরশ, এরপরে অন্যান্য সৃষ্টির মধ্যে কলম সৃষ্টি করেছেন। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে জানা বা আকীদার বিষয়গুলো, আরশ রিলেটেড বা এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের পড়াশোনা আরো বেশি গভীরভাবে করতে হবে। আল্লাহু আ'লাম। এরপরে নারী অধিকার প্রতিষ্ঠার নাম করে বাংলাদেশের একদল যে বামপন্থীরা যে ধরনের কর্মকাণ্ড এবং মিছিলের মতো ফিতনা সৃষ্টি করছে, এর বিরুদ্ধে মুসলিম সমাজ কিভাবে প্রতিবাদ করবে? খুবই চমৎকার বিষয় এটা। খুবই, আমরা এই প্রশ্ন সেশন থেকে, এই মসজিদ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারি মহলে যারা এই ধরনের নারী অধিকার প্রতিষ্ঠার জন্য যে তারা আবেদন জানিয়েছে, কমিশন গঠন করেছে, এটি একেবারেই পুরোটা ইসলাম বিরোধী, পুরোটাই ইসলামের আইন এবং বিধান লঙ্ঘন করা হয়েছে। এই জন্য সরকারের এই ব্যাপারে আরো দায়িত্বের সাথে সচেতন থাকা উচিত ছিল। এই একটা ইসলাম বিদ্বেষী বিষয়কে সুযোগ দেওয়ার ফলে বাংলাদেশে আপনি দেখেন যে বিপর্যয়ের একটা যে রাউন্ড চলছে, এই একটা মূল কারণ। এই কমিশন আগে কিন্তু একটা দেশে কিন্তু একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু এই একটা বাজে, একটা ভ্রান্ত, ভণ্ড, ইসলাম বিধ্বংসী এই যে কমিশনের সুযোগ দেওয়াতে কি হলো, মুসলিমদের হৃদয়ে আঘাত সৃষ্টি করেছে। যার কারণে এইটাকে সুযোগে গ্রহণ করে বামপন্থীরা একদিকে যাচ্ছে, মুসলিমরা স্বাভাবিক তার প্রতিবাদ জানাবে। অতএব প্রথম দায়ী ভাবিতে হবে যে বামপন্থীরা, ইসলাম বিদ্বেষীরা এই 90% মুসলিমের দেশে কিভাবে এই ধরনের একটা ইসলাম বিধ্বংসী কমিশনের গঠন করতে পারে। এই জন্য সরকারকে আগে দায়ী দিতে হবে। সরকারকে বলি অনতিবিলম্বে
এই ধরনের কমিশনকে মানে বিলুপ্ত ঘোষণা করে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামিক কমিশন গঠন করবে। ইসলামিক আইন কিভাবে বিশ্লেষণ করা যায়, কোথায় প্রয়োগ করা যায়, কোথায় আমাদের ক্ষতি হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, সত্যি কি নারী তার নারীর অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারে ইসলামী স্কলারদের সহযোগিতা নিয়ে সরকার এটা কি করবে, সরকার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। বাংলাদেশে উচ্চ শিক্ষিত মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা হায়ার স্কলাররা রয়েছেন, হ্যাঁ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশে পড়াশোনা করে আসছেন, দেশেও অনেক বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ রয়েছেন, শরিয়া রিলেটেড জ্ঞান যারা রাখেন তাদেরকে নিয়ে আপনি এগুলো সমাধান করবেন। তো এখন ঘটনা যেহেতু ঘটে গেছে, বামপন্থীরা যেহেতু সরকারের কাছে এই আবেদন জানিয়েছে, এই কমিশন গঠন করেছে, এই মতো আমাদের করণীয় কি? এই মুহূর্তে অবশ্যই আমরা বাংলাদেশের যারা সচেতন নাগরিক, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের নিকট আমরা এর চিঠির মাধ্যমে এবং তাদের সাথে মত বিনিময় করার মাধ্যমে এর প্রতিবাদ জানাতে হবে। প্রথম কাজ কি, সরকারের কাছে আমরা ঐক্যবদ্ধ সাংগঠনিক পর্যায়ে এবং যদি রাজনৈতিক মাধ্যমে হয় সেটা আরো ভালো, এবং ব্যক্তি পর্যায়ে যে যেখান থেকে রয়েছে আমরা প্রথমত সরকার কাছে অবহিত করব, তবে দ্বন্দ্ব ফাসাদ বিপর্যয় সৃষ্টি করা যাবে না। আলেমরা তার দক্ষতার সাথে, এলমের সাথে, বিচক্ষণতার সাথে প্রতিবাদ স্মারকলিপি পাঠাবে, এটা প্রথম কথা। এরপরে শান্তভাবে আপনার গণসচেতনতা বাড়ানোর জন্য সেমিনার, সিম্পোজিয়াম এইগুলোর মাধ্যমে আপনার এর প্রতিবাদ জানাতে হবে। কিন্তু রাস্তা ঘেরে মানে আন্দোলন করে আপনার আরো দেশের বিপর্যয় সৃষ্টি করে এরকম করা যাবে না। তবে যেহেতু ইসলামের এখানে আরেকটা বিষয়, ইসলামের যেহেতু একটা বিষয়, এটা কোনো একটা ছোট্টখাটো বিষয় নয়, এর জন্য গণজাগরণ সচেতনমূলক আমরা সর্বপ্রথম সরকারের কাছে আবেদন জানাবো। ইনশাআল্লাহ এভাবে জানাতে পারি, এবং বক্তব্য, খুতবা, সেমিনার, বইপত্র লেখনের মাধ্যমে এবং মিডিয়াগুলোর মাধ্যমে। এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আজকে মিডিয়াগুলো কিন্তু আমরা তাদের কাছে যেতে পারি না, তারাও কিন্তু অ্যাকসেপ্ট করে না। কিন্তু আমাদেরকে চাপ সৃষ্টি করতে হবে মিডিয়াগুলোর জন্য এই ভ্রান্ত কমিশন এইগুলোর নিন্দাগুলো প্রচার করে, এবং প্রচার করার মাধ্যমে একটা সময় দেশের মানুষ এটা বুঝবে যে এটা আসলে একটা ইসলাম বিধ্বংসী বিষয়, এবং আমরা প্রতিবাদ জানাতে পারি মিডিয়া এবং মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে এবং সেমিনার মাধ্যমে এবং প্রতিবাদ স্মারকলিপির মাধ্যমে ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদের সহজ করুক। সামগ্রিকভাবে মুসলিমরা ঐক্য হয়ে আমরা শান্ত মানববন্ধন করতে পারি, এটা সর্বশেষ পর্যায়ে। মানে আগেই আপনি রাস্তাঘাট ঘেরাও করা যাবে না, হ্যাঁ, রাস্তাঘাট ঘেরাও করা যাবে না, এই কাজগুলো করে পরিবেশ নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সহজ করুক। এবং প্রতিবাদ আমরা সবাই জানাবো, ইমানি জায়গা থেকে কি করবো, প্রতিবাদ আমরা জানাবো। এরপরে প্রশ্ন, কোন কোন সময় দোয়া কবুল হয়? এটা আলহামদুলিল্লাহ এর আগেও বলেছি, দোয়া কবুল করার 7টি সময় রয়েছে। তার মধ্যে সেই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ হলো জুমার দিনে খুতবা চলাকালীন অবস্থায় দোয়া কবুল হয়, জুমার দিনে আসর থেকে মাগরিবের মধ্যে এই টাইমে দোয়া কবুল হয়, ফজরের আগে রাতের শেষ অংশে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এরপরে আযান ইকামতের মাঝে দোয়া কবুল হয়। এই সময়গুলো দোয়া কবুলের মুখ্য সময়। এরপরে আরো কিছু টাইম রয়েছে, যেমন আরাফার মাঠে দোয়া কবুল হয়, তারপরে আপনার সাফা পাহাড়ে, সাফা মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে ওমরা করা অবস্থায় দোয়া কবুল হয়। এভাবে এই মৌলিক এই সময়গুলোতে বা ক্ষেত্রগুলোতে দোয়া কবুল হয়। আমরা এই সময়গুলোকে খেয়াল রেখে দোয়া করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন, আমিন। আমার বাবা মায়ের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে, তখন আমি বড় ছেলে হিসেবে কি করতে পারি? বড় ছেলে হিসাবে আপনি সেখানে অবশ্যই সচেতনতার ভূমিকা পালন করবেন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আপনাদের মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ হলে আরেকজন মুসলিমের কাজ কি, সমাধান করে দেওয়া। অবশ্যই আপনি সেখানে প্রোটেকশন দেবেন, তাদেরকে বুঝাবেন, এবং বোঝানোর মাধ্যমে আপনি তাদের মধ্যে সমাধান টানার চেষ্টা করবেন। আপনি যদি বড় ছেলে হয়ে সম্ভব না হয়, তাহলে অবশ্যই আপনার গার্জিয়ান যারা আরো রয়েছেন নিকটবর্তী, বাবা, চাচা, মামা, যে সমস্ত রিলেটিভ যারা রয়েছেন, তাদের মাধ্যমে তাদের সমস্যাগুলো শুনে সমাধান টানার সর্বোত্তম ভূমিকা পালন করবেন। বাইরে যেন এই গন্ডগোল, এই ফাসাদ যেন ছড়িয়ে না যায়, এই জন্য আপনি সর্বোত্তম ভূমিকা পালন করেন, এটা আপনার জরুরি দায়িত্ব। এরপরে
সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোর, জেনাকারী ইত্যাদি বিষয়ে হদ প্রয়োগ করা যাবে কিনা? বর্তমানে সিসি ক্যামেরা এটি আধুনিক একটা মাসআলা। সিসি ক্যামেরার মাধ্যমে যেহেতু শনাক্ত করা যদি পরিপূর্ণ সম্ভব হয়, কোনো ধরনের মিস না হয় এবং এই ব্যাপারে যদি স্বচ্ছতা থাকে, তাহলে বিজ্ঞ ওলামাদের একটা প্যানেল গঠন করে এরপরে হদ কায়েম করার বিষয়টি সম্পন্ন করতে পারবে। হুট করে শুধু একটা ভিডিও ফুটেজ দেখেই, কারণ আজকালকার যে এআই এর যুগ, যেভাবে নাই মানে মানে কি বলবো, অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে। হ্যাঁ, আপনি অরিজিনাল কি নকল এর বোঝার বুদ্ধি নাই। সুতরাং সরাসরি এটা প্রয়োগ করার থেকে সতর্ক থাকবে। এটা সর্বোচ্চ তদন্ত করে এবং ওলামাদের একটা ভালো একটা কমিশন টিম গঠন করে তদন্ত সাপেক্ষে করবে। শুধুমাত্র ভিডিওর উপর নির্ভর করা যাবে না এবং সতর্ক থাকবে। আল্লাহ আল্লাহ, ও তো কমিটি গঠন করবে, এরপর করবে। এরপরে তবে এই ভিডিও আপনার আমার সহায়ক। আমরা সরাসরি একটা মূল ভিডিও, একটা নকল ভিডিও বোঝা যায় অনেক সময়। একটা মানুষ চুরি করলে বোঝা যাচ্ছে আমার ভিডিও সিসি ক্যামেরা রয়েছে, আমার বাসাতে নিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে, আলামতগুলো ক্লিয়ার, তাহলে অবশ্যই সেটা কি আপনি তারপর সেই শাস্তি প্রয়োগ করতে পারবেন। সেটা রাষ্ট্রীয় আইন অনুসারে আবার নিজ এই দেশীয় যে আইনের ব্যাপার স্যাপার রয়েছে, যেখানে আপনি চাইলেও অনেক কিছু হদ প্রয়োগ করতে পারেন না। এটি হচ্ছে আবার একটা জটিল একটা বিষয়, রাষ্ট্রীয় কি বিষয়ের উপর ইস্যু কাজ করে। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলো কি কি বিস্তারিত বোঝাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে কালেমাতুত তাইয়্যিবা। এই কালেমাতুত তাইয়্যিবার শর্ত গুলো এমন শর্ত, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন এই শর্তগুলো কি ঠিক তেমন ভাবে গুরুত্বপূর্ণ। একটা তালার যেমন অনেক খাঁজ খাঁজ থাকে, এই খাঁজ খাঁজ গুলো থাকে চাবি যেমন তালার ভিতরে দেওয়ার ফলে যে তালাটা ওপেন হয়, ঠিক এই কালেমার মধ্যে যদি এই কালেমার শর্তগুলো যদি আপনি না মানেন, তাহলে কালেমা বাস্তবায়ন হবে না। কালেমাকে বাস্তবায়ন করতে হলে, প্রকৃত রূপ বুঝতে হলে এই কালেমার শর্তগুলো অনুযায়ী কালেমাকে চিনতে হবে। কালেমার শর্ত কয়টি? 7টি, কেউ বলে আবার 8টি। মাশহুর কথা 8টি এবং 7টিও বলে। তো এই 7টি বা 8টি যেটাই হোক, এই কালেমার শর্তগুলো হচ্ছে আল ইলমু জানা, আল ইয়াকিনু বিশ্বাস করা, আসিদকু সততা, তারপরে আপনার আল ইখলাস, আর নিয়া, এভাবে 7-8টি শর্ত রয়েছে। এই জন্য কালেমার মর্মকথা এভাবে শেখ বিন বাজের বলেছে, আপনার আব্দুল রসুল মুহিম্মার রয়েছে, অনেকগুলো বই রয়েছে। আব্দুল রসুল মুহিম্মার একটা ছোট্ট বই, সেগুলো তো আপনার বিস্তারিত পেয়ে যাবেন। কালেমার শর্তগুলো জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। এরপর আসুন, কিয়ামতের সময় কি জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাবে? কিয়ামতের সময় জান্নাত জাহান্নাম আল্লাহ ফায়সালার সেন্টার, অর্থাৎ কিয়ামতের আগে দুনিয়ার এই কিছু থাকবে না। এই দৃশ্যমান যা দেখি, গাছপালা, নদী নালা, সাগর, পাহাড়, আকাশ সব কিছু কি যাবে? ধ্বংসের সমতল হয়ে যাবে। এটা কত জুমা আমরা বলেছি, সূরা জুমারের শেষ অংশে, ওয়াসিকাল্লাযিনা কাফারু এর আগের আয়াত থেকে 67 নম্বর আয়াত থেকে পড়লে আপনি পেয়ে যাবেন। প্রথম ফুৎকার দেওয়া হবে, সব ধ্বংস হয়ে যাবে। এরপরে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, যা মরে গেছে সবাই দাঁড়িয়ে যাবে, একটি মাঠে দাঁড়িয়ে যাবে। এরপর কিয়ামতের মানে ফায়সালা কার্যক্রম শুরু হবে। তার মানে বোঝা যাচ্ছে ফায়সালা আমলনামা অনুযায়ী কেউ ডানাতে পাবে, কেউ বামাতে পাবে। এরপরে ফায়সালা অনুযায়ী জান্নাত যাবে, কেউ জাহান্নাম যাবে। তার মানে বোঝা গেল কি, যে জান্নাত জাহান্নাম তো গায়েবের বিষয়, আমরা জানি না সেটার অবস্থা কি হবে। বাহ্যিকভাবে পৃথিবীর সব কিছুই যা দেখি, আকাশ দেখতে পাচ্ছি, জমি দেখতে পাচ্ছি, পাহাড় পর্বত, নদীলা, গাছপালা সব দেখছি, এইগুলো ধ্বংস হয়ে যাবে। তবে জান্নাত জাহান্নামের বিষয়টি, সেটা আরো গভীর গবেষণা দাবি রাখে। আল্লাহ তাআলা বেশি জানেন, আল্লাহু আ'লাম। আমরা যতটুকু জানি ততটুকু আমরা সেটা বলার চেষ্টা করলাম। কুরবানি কয় ভাগে দেওয়া যাবে? সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দিলে কি গুনাহগার হবে? আল্লাহু আকবার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুরবানির যে আসল যে রূহ, যে মূল যে থিম, এটা কি? কুরবানির থিমটা হচ্ছে সামর্থ্যবান হলে কুরবানি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি দিয়েছেন, সাহাবীগণ দিয়েছেন, এবং কুরবানির জন্য তাদের দর্শনটা কি ছিল? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের পর একটা পূর্ণ জন্তু দিয়েছেন। সামর্থ্য আপনি একটা পূর্ণ জন্তু দেন। যদি আপনি না পারেন তাহলে আপনি যৌথভাবে দেন। এই জন্য হাদিসে প্রমাণ রয়েছে যে গরুতে 7 জন আপনি দিতে পারবেন, ওটে দিতে পারবেন, মহিষে দিতে পারবেন, একটি পূর্ণ জন্তু দিতে পারবেন। কিন্তু এটি হচ্ছে কুরবানির হুকুম, এটা ওয়াজিব না সুন্নাত?
এটা ওলামাদের মধ্যে দুইটা মত পাওয়া যায়, কুরবানির বিধানটা ওয়াজিব না সুন্নাত। তবে দুইটি মতের মধ্যে দুইটাই খুব গ্রহণযোগ্য মত। ওয়াজিবের পক্ষে শাইখ ইবনে তাইমিয়া সহ মুহাম্মদ বিন সালেহ আল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ ওয়াজিব মানে আবশ্যক পর্যায়ে চলে গেছেন। কাদের জন্য? যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না। আর যাদের সামর্থ্য থাকে তাদের তো উপর আবশ্যক নয়। সুতরাং এটা একটা জরুরি একটা সুন্নাত, যদি ওয়াজিব নাও হয় কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাত। আপনি সুন্নাত বাস্তবায়ন করার জন্য আপনি যেভাবে সামর্থ্য রাখেন সেভাবে আপনি কুরবানি দিবেন। পূর্ণ একটা জন্তু যদি রাখতে পারেন তা কুরবানি দেওয়া এটা আলহামদুলিল্লাহ, যদি ভাগে দিয়ে পারেন তাও দিবেন, কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার সামর্থ্য রয়েছে এরপরও কুরবানি দেয়াই না, সেজন্য আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়। তার মানে কি, খুবই কড়া শক্ত কথা। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, ওইটা উত্তর হয়ে গেছে। আয় রোজগারের বারাকা লাভ করার উপায় কি? খুবই সুন্দর, এটা আমার পিএইচডি থিসিসের একটা বিষয়ের অংশ ছিল। জীবিকা বৃদ্ধি পাবে কয়টি কারণে। তো শাইখ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কাউল শেষ করি। তিনি বলেছেন আরবাআতুন, চারটি বিষয় রয়েছে যেগুলো তো কি রিজিক বাড়ে। চারটি বিষয় কি? আপনি সালাত আদায় করবেন, আপনি ইস্তেগফার করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি সালাত আদায় করবেন। এই কাজগুলো করলে রিজিক বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে। রিজিক বৃদ্ধি আরো কথা, যত ইস্তেগফার করবেন, যত তওবা করবেন, যত বেশি মানে আপনি দোয়া করতে পারবেন, যত বেশি আপনি সাদাকা এবং আপনার সাদাকা যাকাত মানে এই মৌলিক কাজগুলো যত বেশি করবেন তত রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের রিজিকে বারাকাত দান করুন, আমিন। এই ছিল মোটামুটি আমাদের প্রশ্ন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বিষয় জেনে আমার তৌফিক দান করে, আমিন। এই বলে আজকে প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভারত থেকে আসছেন কি? ও, কি বিষয়? আচ্ছা।